একটু আগে একরকম ভাবে দেখলে আর এখন আমি ফুললি রেডি। আজকে হচ্ছে এটাই আমার পঞ্চমীর লুক। ফাইনালি এসে পৌঁছালাম সবাই বিডিপিসির এই বছরের দুর্গাপুজো দি গ্র্যান্ড কাসেলে। আর গেটের একদম উপরেই রয়েছে এই বছরের থিম বড় বড় করে লেখা মুক্তি। এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমিও ফার্স্ট টাইম করছি। আমাদের পেট পুজো রয়েছে লুচি আলুর দম আর সাথে ফিশ ফ্রাই। পরিচয় করিয়ে দাও। শুভ শারদিয়া। রানাদা কই? মনামিদির সাথে দেখা হয়ে গেছে। এখানে পিছনে প্রচুর গান চলছে। এবারে থিম হচ্ছে লস্ট চাইল্ডহুড। সিলিংটা কিন্তু দেখতে অপূর্ব লাগছে আর ঠাকুরটা খুব সুন্দর হচ্ছে। মনটা কেমন যেন একটা খুশি খুশি হয়ে গেছে। সত্যি মনে হচ্ছে ছোটবেলা থেকে ফিরে গেছি। এই হচ্ছে তোমাদেরকে দেখালাম বর্ষার ফার্স্ট লুক। আজকে রাত 1টার সময় পঞ্চমীর দিন আমরা ঠাকুর দেখছি। বলো আমরা রাত্রি 1টা করে ফেললাম, এখন তো পুজো বাকি। Good afternoon BB family, welcome back to the channel. আমি তো কথাই বলতে পারছি না। পুজোর জন্য রেডি হচ্ছি। আজকে হচ্ছে শুভ মহা পঞ্চমী। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমি এখন রেডি হতে স্টার্ট। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ইটস ওকে, লেটস কাট ইট হিয়ার। একটু আগে একরকম ভাবে দেখলে আর এখন আমি ফুললি রেডি। আজকে হচ্ছে এটাই আমার পঞ্চমীর লুক। এই ড্রেসটা তো তোমরা দেখেইছো। তার সাথে পেয়ার করেছি একটা ব্রেসলেট, একটু পিঙ্ক পিঙ্ক ইয়ারিং আর এরকম কিউট হেয়ার ক্লিপটা। সো কেমন লাগছে জানিও। আমরা সবাই রেডি হয়ে গেছি আর বেরোবো আমরা একটু পরেই। অলমোস্ট 5:10 বাজে। পুজো তো লেগেই গেছে। বৃষ্টি হওয়ার পরেও আকাশটা দেখো কি সুন্দর। আকাশটা এখন আকাশটা শরতের আকাশ মনে হচ্ছে, কিন্তু শরতের আকাশের মধ্যে ঘন কালো মেঘ রয়েছে। যখন তখন বৃষ্টিটা নামতে পারে। আর রিমোর লুকটাও আমি দেখিয়ে দিই। আমার আর কোনো লুক হয় না, ছেলেদের কোনো লুক আর আলাদা করে হয় না। মেয়েদের একটু সাজসজ্জা থাকে, চুলের স্টাইল থাকে, কানের গলা এত কিছু থাকে। আমাদের কোনো লুক বেসিক্যালি নেই। এটা শিলিগুড়ির মা যে দিয়েছিল আমাকে সেটটা, জিন্স আর টি শার্টটা ভালো, আজকে এটাই পরে নিই। তো এটা পরেই যাচ্ছি। একটু বাইরে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকতে পারে, তাই ফুল হাতাতে একটু প্রোটেক্টেড থাকবো। এখান থেকে কোথায় যাচ্ছি আমরা, আজকে আমাদের প্ল্যানটা কি সেটা তোমাদের একটু ঝটপট বলে দিই। আমাদের আজকে প্ল্যান হচ্ছে একটু দূরের পুজোগুলোকে আগে কভার করার। তো প্রথমে আরটি নগরের পুজোটাতে যাচ্ছি। ওখানে প্যালেস গ্রাউন্ডসের দুটো পুজো আছে পাশাপাশি, গেট নাম্বার 6 আর গেট নাম্বার 9। তো ওখানে যাব। ওখান থেকে জয়মহলের পুজোতে কভার করার ইচ্ছা রয়েছে। আর তারপরে হেবারের পুজোটা যদি সময় হয়, হাতে সময় থাকে, তাহলে সেখানে যাব। আর এসে তারপরে আমাদের বাড়ির পাশে বর্ষাতে রয়েছে। চলো এখন একটু অপেক্ষা করতে হবে, কারণ পল্লবী এখনো রেডি হয়নি। তো পল্লবীর জন্য একটু অপেক্ষা করছি। দুপুরবেলাটা যা বৃষ্টি পড়ছিল, মনে হচ্ছিল আজকে আর হয়তো বেরোতেই পারবো না। ওই এতে আমরা সবাই একটু তো লেজি হয়ে গেছিলাম। সেই বেরোবো করতে করতে 4টায় বেরোনোর প্ল্যান ছিল, এখন বাজে 5:30। অ্যাকচুয়ালি 6:45 সময় বেরোলাম। গিয়ে পৌঁছাতে হয়তো 7:30 8টাই হয়তো বেজে যেতে পারে, বলতেও পারছি না। 6টা তো 7:30 বাজবে, 8টা বাজবে না, 7:30টার মধ্যে পৌঁছে যাবো আশা করছি। যাই হোক, পুজো পরিক্রমা শুরু হলো আমাদের পঞ্চমীর থেকে। সবাই তো আমরা সেজে গুজে বেরোচ্ছি। বাবা নতুন পরো নেই না? বাবা পুরনো দিয়েই পরে বেরিয়ে গেছে। বাবারও নতুন? আচ্ছা, কই এখন ওরা তো বেরোলো না দেখি এখনো। ও আচ্ছা, তো সবাই নতুন নতুন পরে বেরিয়েছে। এই শুভ পঞ্চমী, দেখি একটু লুকটা, একটু নামো। আরে একটু নাইমা, একটু লুকটা দাও। না এখন নামো, এখন নামো। প্রকাশ কি পড়ছে? ও আচ্ছা ঠিক আছে, শার্ট পড়ছে। ভাগ্যিস আমরা এখন অন দ্য ওয়ে টু আরটি নগর, সরি মানে প্যালেস গ্রাউন্ডস। আর তার রাস্তার মধ্যে পড়ছে বিধানসৌধা। এটা এত সুন্দর লাইটিং দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা একটা পুজোর প্যান্ডেল। না বেশ সুন্দর রং বেরঙি একদম কালার, এটাও ভালো লাগছে দেখতে। সামনে দিয়ে তো দেখো একটা মানে ব্রোঞ্জ কালারের একটা লাইট আছে। হ্যাঁ ওটা ভালো লাগছে। সবকটা মনে হলো একটা ছবি, শ্যাডো গুলো দেওয়ার জন্য মনে হচ্ছে ছবি। দেড় ঘন্টা যুদ্ধ করে ফাইনালি বিডিপিসির বেঙ্গালুরু দুর্গাপূজা কমিটির দুর্গাপূজাতে এসে পৌঁছালাম।
এখনও সব খোলে নেই অবভিয়াসলি, দোকানপাট আজকে বসছে না, আজকে আনন্দ মেলা রয়েছে, তো কিছু স্টলস থাকবে। এই হচ্ছে গ্র্যান্ড কাসেল, মানে দি গ্র্যান্ড কাসেলে হচ্ছে পুজোটা। তো আমরা ভিতরে ঢুকলাম, এখানে গ্র্যান্ড কাসেল আছে, ওই পাশে রয়েছে দি রয়্যাল সেনেট, সেনেটই তো না কি দেখলাম, যাই হোক দি রয়্যাল সেনেট। তো ওদিকে আছে দি রয়্যাল সেনেট আর এদিকে আছে দি গ্র্যান্ড কাসেল। তো আমরা এদিকে ঢুকবো, এখানে এখন সবার সাথে ফাইনালি এসে পৌঁছালাম সবাই। তোমরা ভিতরে গেছিলে? তোমরা দেখে এসছো ভিতরে? দেখে এসছো, আচ্ছা চলো তাহলে। ফাইনালি পঞ্চমীর দিন ঠাকুরের দর্শন। বাপরে, এত দূর এসে এই দর্শন না পেলে মনটাই খারাপ হয়ে যেত। তাশু নমো করেছ? এই ঠাকুরের দর্শন করিয়ে দিই তোমাদেরও। বিডিপিসির এই বছরের দুর্গাপুজো দি গ্র্যান্ড কাসেলে, ঠাকুর দেখে নাও। তাসি গেছে গিয়ে ওখানে একদম। তাসু নমো করেছ? একদম ওখানে ঠাকুরের কাছে চলে গেছো? না কিচ্ছু না। কি খুব দূর না? আর বেরোবে না? আরে বেরোতে পারবে। হ্যাঁ আর সব অনেক দেখেছি, দেখলাম, পরে দেখবো। এখানে এখন ষষ্ঠী পুজো জাস্ট আরম্ভ হলো, বেল পুজো চলছে, আর এখানে এইবার পুজো করছে সব মহিলা পুরোহিতরা। ओम नारायणाय नमः। ओम शंखचक्रधरं विष्णु द्विभुजं पितवाशसं प्रारम्भे कर्मणं विप्र कुण्डलीकं स्मरेत्। কে আসলে? আচ্ছা তাশু, আরো একটা পুজো। ও এতটা রাস্তায় একটুকু ঘুমায়। কি খেয়েছো তুমি? কি খেলে? ও রিভাইটাল খাওয়া বাচ্চা। এখানেই রয়েছে গেট, আর গেটের একদম উপরেই রয়েছে এই বছরের থিম, বড় বড় করে লেখা মুক্তি। পাখাগুলো দারুণ লাগছে দেখতে, একদম অন্য রকমের গেট বানিয়েছে এই বছর। ভিতরে যাব, সবাই একটু আসুক তারপর। টাটা। সবাইকে টাটা করে দাও। আটিনগরের এই প্রিন্সেস গ্রিনের গার্ডেনে দারুণ লাইটিং থাকে, সে তো আর বলার নেই। তবে এখন এখানে শ্রুতি নাটক মনে হয় চলছে। এবার এখানে গ্রাউন্ডের মধ্যে হচ্ছে সব অনুষ্ঠানগুলো। তো এখানে বেশ ভালোই ভিড় রয়েছে, এখানে আনন্দমেলা চলছে, সব মেম্বার্সদের স্টল, আর ওইদিকে রয়েছে বড় বড় সব খাওয়ার দাওয়ারের স্টলগুলো। তবে সবাই পিছনে পিছনে আসছে। আমি আগে ভাবলাম একবার তাড়াতাড়ি করে ঢুকে প্যান্ডেলটা দেখে নিই। প্যান্ডেল বলতে যেখানে ঠাকুর রয়েছে আর কি। এটা তো দারুণ সাজায়, মুক্তি থিমে কি সাজিয়েছে দেখি। বাবা, এবার তো একেবারেই ঢাকা অন্যরকম দেখছি ব্যাপার স্যাপার। আটিনগরের পুজোর সব এখানে অ্যাওয়ার্ডসগুলো এখানে ডিসপ্লে করে রাখা রয়েছে। উনিকে এনার আমি আর পরিচয় দিতে পারছি না, একটু কথা বলে যদি জানতে পারি তাহলে দেখব। তবে এই বছর পুরো এই জায়গাটা নিয়ে মাঝের স্টেজটার মধ্যে আই থিঙ্ক ঠাকুর বসিয়েছে, আর পুরো চারপাশে দিয়ে স্টলস রয়েছে। এন্ট্রির পথটা একেবারেই অন্যদিকে, বিশাল বড় করে প্যান্ডেলটা বানিয়েছে, কিন্তু এন্ট্রিটা খুব অন্যরকমভাবে করেছে। ভেতরটা একেবারেই কিন্তু অন্যরকম, এবার একদম কম আলোতে সাজানো। এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমিও ফার্স্ট টাইম করছি। ওয়াও, অপূর্ব। মানুষদের মানুষ কোলে বাঁধা ক্লান্ত শরীর, চণ্ডী কীর্তনে সেই তেজিটা রাজেন্দ্রী মধুকাইটা বাড়িয়ে সবার কণ্ঠে আবার বেজে মুক্তির গান।
একটা কিউরিওসিটি তো ছিলই, মুক্তি থিমকে কি করে ওরা গড়ে তুলে, কি করে কি রিপ্রেজেন্ট করবে মুক্তির মধ্যে, সেটা এখন বুঝতে পারছি যে এটার পিছনে কতটা ভাবনা রয়েছে। এখানে একটা খাঁচা রয়েছে, এখানের মধ্যে কিছু বাক্স রয়েছে যেটার ভিতরে ছোটো ছোটো জিনিস রাখা আছে। ওখানের মধ্যে দেখো একটা ওয়াল চিরে একজন কেউ বেরিয়ে আসছে, বেসিক্যালি সেটাই একটা মুক্তি পাওয়ার চেষ্টা। আর এখানে অনেকে সেই আমাদের বলতে পারো কর্পোরেট ল্যাডার যেটা আমরা চড়ার চেষ্টা করি, সেটা পেরিয়ে কোথাও পালানোর চেষ্টা। এই অনেক চেষ্টার মধ্যে সেই মুক্তি খোঁজারই বেসিক্যালি সেই চেষ্টাটাই হচ্ছে মুক্তি খোঁজার। তো দারুণ লাগলো এই থিমটা, একদম অন্যরকম। ব্যাঙ্গালোরে এরকম থিম আমি হয়তো মানে দেখিনি, খুব অ্যাবস্ট্রাক্ট একটা থিম আর অপূর্ব, এক কথায় জাস্ট অপূর্ব। অনেকক্ষণ সময় কাটালাম, এবার বেরিয়ে যাই। ঠাকুর দর্শন হলো, এবার একটু পেট পূজা করা যাক। অনেক রাত হয়ে গেছে, কটা বাজে? অলমোস্ট 9:30। আমাদের এখান থেকে জয়মহল যাওয়ারও প্ল্যান রয়েছে, কিন্তু জানি না যেতে পারবো কি না। বেশি লেট হয়ে গেলে সেই জয়মহলের পুজো আজকে তো বন্ধ হয়ে যাবে। এখানেই আছে, তো এখানে আছে মা, এখানে শ্রীতনুকে দেখতে পাচ্ছি, বাকিরা কোথায় জানি না। ও বাবা, এখানে তো আরও কিছু চলছে। আমাদের পেট পুজো রয়েছে লুচি আলুর দম আর সাথে ফিশ ফ্রাই। এটা তো মনে হচ্ছে না খুব একটা পুজো হবে করে, পুজো করতে আরও বাকি। কি খাবা ডিনারে? বিরিয়ানি? হ্যাঁ, তুমি পোলাও নেই, তাহলে বিরিয়ানি নাও, আমরা পোলাও নিই। পরিচয় করিয়ে দাও। সর্বাণীর সাথে আলাপ হয়ে গেল আজকে এখানে ঠাকুর দেখতে এসে। আমরা এখন আরটি নগরের গ্রাউন্ডেই রয়েছি। কিছু খেয়েছো? আমরাও খেয়েছি লুচি আলুর দম। আমার স্টল আছে। কোথায়? আচ্ছা, ভেতরে? ও বাহ, কি ভালো। ভেতরে স্টলটা তো? আচ্ছা, নিশ্চয়ই যাবো। খেয়ে আসি। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। শুভ শারদিয়া। রানদা কই? ওইদিকে বসে আছে, তো জানেও না এখন ওরা এখানে আছে। আমরা আজকে এমব্রয়ডারি করা। এখন আরো দুজনের সাথে দেখা হয়েছে। তোমাদের নামটা একটু বলো, নামটা কি? প্রসেনজিৎ আর মনামিদের সাথে দেখা হয়ে গেছে। এখানে পিছনে প্রচুর গান চলছে, জানি না কতটা শোনা যাবে। তখন সর্বাণীর সাথে দেখা হলো। সর্বাণীর এখানে একটা স্টল রয়েছে। হ্যাঁ, হয়তো তো সব পরিষ্কার। মালপোয়া সব শেষ। এটা দেখেই বোঝা যায় যে স্টলে দুর্দান্ত কিছু খাবার দাবার ছিল। এবার সেটা ছিল সর্বাণী বেক হাউস থেকে। তো সর্বাণী একটা হোম বেকারি আছে, এবং সেখানে কি কি পাওয়া যায় সর্বাণী? সেখানে সবকিছু, ব্লন্ডিস, ব্রাউনি, কেক। ওয়াও, নাইস। অর্ডার করলে পাওয়া যাবে? পাওয়া যাবে। তোমার ইনস্টা হ্যান্ডেলের নাম ওই সর্বাণী বেক হাউস। অবশ্যই সার্চ করো আর দেখো, ওখানে ভ্যারাইটি অনেক কিছু তোমরা পেয়ে যাবে। আর প্লিজ সাপোর্ট করো। পূজা মণ্ডপে আসা সব থেকে বড় প্লাস পয়েন্ট বলো বা সব থেকে বড় গিফট যেটা আমি বলি, সবার সাথে দেখা হয়। সবাই আমাদেরকে এসে এসে বলে যে আমাদের ভিডিও তারা নাকি দেখেন, এবং তোমরা যারা এভাবে আমাদের সাথে এসে কথা বলো না, সেটা সব থেকে বেশি ভালো লাগে, যেটা বলতে পারো। আজকে পঞ্চমী সন্ধ্যাটা তো খুব ভালো কাটলো। এরপর আরেকটা মণ্ডপে আমাদের যাওয়ার প্ল্যান আছে, জানি না সেটা কতক্ষণে কমপ্লিট হবে। এই কেকটা তো ডেফিনেটলি খাবো, এখন পেটটা একটু ভরা আছে, একটু পরে খাবো। সবাই আসুক, তারপরে আমরা বেরিয়ে যাব সোজা জয়মহলের পথে। এবার যদি মণ্ডপটা খোলা থাকে আমরা লাকি হব আর কি, সেটার জন্য। জয়মহল প্যালেসে আজকে প্রচণ্ড ভিড়, রাস্তায় জাস্ট দাঁড়ানো যাচ্ছে না। প্রচণ্ড ট্রাফিকের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি জয়মহল দুর্গা মণ্ডপে। আপাতত যেটা তোমাদেরকে দেখাচ্ছে, যে ক্রাউডটা দেখাচ্ছে, এটা হচ্ছে কমপ্লিটলি ডান্ডিয়া নাইটের ক্রাউড। সবাইকে যে এত সুন্দর দেখাচ্ছে। দেখো, বাঙালি দুর্গাপুজোতে শাড়ি পরা প্রচুর মেয়েদেরকে দেখতে পাওয়া যায়, আর ডান্ডিয়া নাইটে লেহেঙ্গা পরা মেয়েদেরকে দেখতে পাওয়া যায়, তাই না? আর দুটোই সুন্দর, ফেস্টিভ ভাইব। আমরা খুব মজা লাগছে, কারণ ব্যাঙ্গালোরে একসাথে অনেক এরকম সাজুগুজু করা দেখাটা খুব কম পাওয়া যায়। ফাইনালি এসে পৌঁছালাম জয়মহল দুর্গাপুজোতে। একবারের জন্য ভয় পাচ্ছিলাম যে হয়তো বন্ধই হয়ে যাবে, কারণ রাত 11:30 বাজে, কিন্তু না, বন্ধ হয়নি। আর আশা করছি দেখতে পারবো। এবারে জয়মহলের থিম ছিল লস্ট চাইল্ডহুড, আর সেটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম আমি। তাসি গাড়িতে ঘুমিয়ে পড়েছে, তাই পল্লবী এখন গাড়িতেই বসছে। হ্যাঁ, পাহারা দিচ্ছে কি? তাসিকে নিয়ে এখন বেরোবে না। ওইটা পাহারাটা হচ্ছে যে তাসি ঘুমাক এখন। হ্যাঁ, ও একেবারেই ঘুমায় না। আমরা তিনজন একটু ঠাকুরটা দেখে, মণ্ডপ দেখে তারপরে যাব। কোথায় যাব? তারপরে আমরা যাব আবার গিয়ে একটু বসবো। চলো, মণ্ডপটা ভালো করে দেখাই তোমাদের সামনের থেকে। এবারে থিম হচ্ছে লস্ট চাইল্ডহুড।
এখানের মধ্যে একটা বাচ্চা রয়েছে, তার আশেপাশে ছোটবেলার অনেক কিছু, পেন, পেন্সিল, ব্যাট, ক্রিকেট ব্যাট, পেন্টিং ব্রাশ, রুবিক্স কিউব। হ্যাঁ, রুবিক্স কিউব নিয়ে তুমি কিছু একটা কইতাছিলাম মন্তব্য। বাঙালি তো না, বাঙালি কে? রুবিক্স কিউবের আবার কি বাঙালি আছে? হ্যাঁ, লুডোর বোর্ড ফোর্ড এগুলো নেই, কিন্তু চাইল্ডহুডের ওই লাটিম পাটিম এগুলো কিছু দেখছি না এখানে। চলো ভিতরে গিয়ে দেখি। আসো। কি বন্ধ? ও, ভেতরটা বন্ধ করে দিয়েছে। এরম এন্ট্রিটা এই সাইড দিয়ে, অ্যাকচুয়ালি এদিক দিয়েও এন্ট্রি, ওদিক দিয়েও এন্ট্রি। আই থিঙ্ক এখন বেশি রাত হয়ে গেছে, তাকে ওই সাইডটা বন্ধ করে দিয়েছে। তাড়াতাড়ি একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে ঠাকুর দর্শন করি আর তারপরে বের হই এখান থেকে। একদম মানে এরকম না হয় যে আমরা ঢুকলাম আর আমাদেরকে তাড়াতাড়ি করে বেরোতে বলে দিল। এইটা লস্ট চাইল্ডহুড। হ্যাঁ, এটা ঠিক আছে। এই স্টিমার বোটটা, এই নৌকাগুলো, কাগজের নৌকা, হ্যাঁ, লটারির এটা, এগুলো, হ্যাঁ, ওই প্রোটেক্টর, দিস আর লাইক স্কুল ব্যাগস। হ্যাঁ, এগুলো লস্ট চাইল্ডহুডের ইয়েটা দেয়। স্লেট আছে, পড়াশোনা কি আর করবো। আর এই যে এখানেও দেখো, এখানে অনেক খেলনা রয়েছে, বেসিক্যালি শার্পনার, ক্যালকুলেটর, বাচ্চাদের কেচি। ঠিক চাইল্ডহুড ব্যাপারটা না, কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে, কি বলো? ও ঠাকুরটা, হ্যাঁ, ঠাকুরই তো দেখালাম না, বলো। সিলিংটা কিন্তু দেখতে অপূর্ব লাগছে, আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। ঠাকুর তো দেখা হলো, কিন্তু বাকিরা সবাই ওই সাইডে কোথায় যে গেছে। কি? ও, এখানে ফটোশুট চলছে। আচ্ছা, এখানে কি আছে এগুলো? ও, মনোপলি না, মানে বিজনেস, নট মনোপলি, দিস ইজ বিজনেস। এখানে কি আছে? এখানেও একটা বাচ্চাই রয়েছে। বাবা, এটা হঠাৎ করে বাচ্চাটাকে দেখে একটু ভয় পেয়ে গেলাম। সিরিয়াসলি, এই বাচ্চাটাকে দেখে একটু ভয় পেয়ে গেছি। বা উপরেরটা সুন্দর লাগছে না? কি? ওটা তো থাকবে, মানে এখানে গুলটি আছে, আর কি আছে এখানে? এগুলি, হ্যাঁ, ঘরে আছে। মারো। লাটাই আছে, গুলটি আছে। বা এই জায়গাটা দেখতে দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। আর পাজলস বেশ সুন্দর। বাহ, এই জায়গাটা দেখে মনে হচ্ছে হ্যাঁ ছোটবেলা। না, সত্যি মানতেই হবে, খুব সুন্দর সাজিয়ে তুলেছে লস্ট চাইল্ডহুড থিমটা, হারিয়ে যাওয়া ছেলেবেলা একেবারেই। ঘুড়ি, যদিও আমি কিন্তু ঘুড়ি খুব একটা উড়াইনি, কিন্তু ঘুড়িগুলো দেখে এখন মনে হচ্ছে হ্যাঁ ছোটোবেলাতে এগুলো দেখেছি, এগুলো লোকেদেরকে করতে দেখেছি। এগুলো তো অবভিয়াসলি এগুলো এখনও আমাদের ইচ্ছা করে, এই যে এই পাখাগুলোকে, এগুলো এখনও মনে হয় গাড়ি যখন চলবে তখন হাতে নিয়ে যেন দাঁড়িয়ে থাকি। এখানে সেই কি বলে এগুলোকে, গুলটি, যেটা বলছিলাম, গুলটি রয়েছে এখানে, গিলি ডান্ডা রয়েছে, তার সাথে সাথে লুডো, যেটা শ্রীতনু তখন বলছিল লুডো নাই, লুডো কই, তো যে লুডো রয়েছে। এই সাইডে রয়েছে বিজনেস, এখানে পাজলস রয়েছে। আর পাজলটা কিন্তু এমনি সেমনি না, পাজল শেপের মধ্যে এখানে অনেক কিছু ছোটোবেলার স্মৃতি তুলে ধরা হয়েছে। কাটবাট ঘোড়া, তারপরে রয়েছে লুডো, এখানে আছে সেই কাগজের নৌকা বানিয়ে জলে ভাসিয়ে দেওয়া লাটিম, তারপরে সেই টায়ারের মধ্যে ঝোলা, ঠাকুমার ঝুলি, আরও অনেক কিছু। মনটা কেমন যেন একটা খুশি হয়ে গেছে, সত্যি মনে হচ্ছে ছোটোবেলাতে ফিরে গেছি। যে এখনও করা যায়, এরকম না যে ছোটোবেলাতে এই গেমগুলো খেলা যায়, এখনও খেলি। সত্যি কথা বলতে এখনও খেলি। আমার কাছে কিন্তু এখনও বিজনেস রয়েছে, মোনোপলি, যেটা এখন মোনোপলি অনেকে জানে, এখনকার বাচ্চারা মোনোপলি জানে, আমরা বিজনেস খেলেই বড় হয়েছি। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, শুধু এই জিনিসগুলো নয়, তার সাথে সাথে এখনকার যুগেরও, মানে ছোটোবেলাতে যারা বাচ্চারা যেগুলো খেলে বড় হয় সেটারও একটা অংশ দেখায় তোমাদের। এই যে নিচে দেখো, টেম্পল রান, ইনস্টাগ্রাম, সুইগি, জোম্যাটো, এগুলোও আছে এখনকার বাচ্চাদের জন্য। এই অ্যাপগুলোই হলো খেলনা। তবে সত্যি খুব ভালো লাগলো এখানে, এটা না আসলে মিস করে যেতাম। তবে মানে আসতাম তো ঠিকই, আজকে এসে পড়েছি, এটা ভালো হয়েছে, ফাঁকাতে দেখতে পেরেছি, সুন্দর করে ফটোগুলো তুলতে পারছি। আর এখন তারপরে আস্তে ধীরে বেরিয়ে যাব। শ্রীতনু গেছে পল্লবীকে পাঠাতে। কোথায় পল্লবী? ওই যে আসছে। আচ্ছা, খুব সুন্দর হচ্ছে, তোমরা একবার ডেফিনেটলি ভিজিট করো। এই তিনটা পুজো দেখালাম। হ্যাঁ, গ্র্যান্ড কাসেলে যেটা বিডিবিসির পুজোটা রয়েছে সেটা কোনো থিম বেসড না, কিন্তু আটিনগরের আর জয়মহলের পুজোটাতে দুটো থিম দেখালাম। আটিনগরেরটা ছিল মুক্তি থিম, আর এটা হলো লস্ট চাইল্ডহুড থিম, আর অপূর্ব দুটোই। আর আবার অ্যাজ ইউজুয়াল ফটোশ্যুট, কত ফটো তুলবা, ফোনের স্পেস ভইরা শেষ। আমাদেরও তুললো তো, এত ধন তুলতেই আসো।
একদম পজিশন নিয়ে এই পাশে দুজনে দাঁড়া করে দিই, চিত্রনের ডাইকা আর প্রকাশের ডাইকা। সুন্দর লক্ষ্মী দুর্গা সরস্বতী হয়ে যাব। আরে তো বাদ নেই করো, সির্ফ দাঁত দিখাও। পঞ্চমী কিন্তু ভালোই কাটলো, তবে একবারের জন্য আবার বলছি, মনে হয়েছিল যে হয়তো এটা বাদ যাবে, কিন্তু বাদ গেল না। তবে লিস্টের মধ্যে আরো দুটো পুজো ছিল, সেটা বাদ গেছে, সেটা অন্যদিন কভার করব। ওখান থেকে ঐকতা নেপালের পুজোটা তো যেতেই হবে, কারণ ওখানের থিমটা আই এম ভেরি কিউরিয়াস টু সি হাউ ইট ট্রান্সলেটস। এনিওয়ে, তো এখন বেরোচ্ছি এখান থেকে, সোজা যাবো বাড়ি। আর কোনো মাঝে থামাথামির ব্যাপার নেই, ডিনার অলরেডি হয়ে গেছে। আর ডিনার করে তারপরে এখানে এসেছিলাম। বাড়ি ফেরার পথে আমরা এখন খুশি ক্যাফেতে একটু দাঁড়িয়েছি HSR এর সামনে। একটু ভাবলাম লেমন সোডা খেয়ে নেই, সবারই একদম গলা শুকিয়ে গেছিল। আর পুচকিও আবার উঠে গেছে ঘুমের থেকে, একটুখানি গুনু করেছিল। তুমি হ্যাপি এখন? তুমি হ্যাপি? বাড়ি পৌঁছেছি অন্ধকারের মধ্যে, কিন্তু এই পাশটা একদম ঝকঝক করছে। মা ওরা ওখানে তো ঘরে ঢুকে গেছে। তো চলো একবার জিজ্ঞাসা করি না, নিয়ে আসি যদি মা ওরা ইয়ে করে। হ্যাঁ, যদি যেতে চাই এতটুক, এখানে কাছেই আছে, আলোও জ্বলছে এখনো। এত বাড়ির কাছে সবাই রাজি হয়েই গেল আসতে, আর দারুণ লাগছে। এই হচ্ছে তোমাদেরকে দেখালাম বর্ষার ফার্স্ট লুক। আজকে আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছে, ঘড়িতে সময় এখন বাজে রাত 1টার সময়। পঞ্চমীর দিন আমরা ঠাকুর দেখছি, বলো। আমরা রাত্রি 1টা করে ফেললাম, এখন তো পুজো বাকি। তো চলো তোমাদের দেখাই। দারুণ লাগছে, মানে কি বলি, 3টে পুজো দেখলাম আজকে, খুব সুন্দর সুন্দর। মানে এটা 4 নম্বর পুজো, আর মানে হেভি সুন্দর সাজানো গোজানো। সেই ছৌ মাস্ক, সাথে এখানের কর্ণাটকার ডোল্লু কুনিথা আর কান্তারার মাস্কের দিয়ে আদলে সাজানো, হেভি সুন্দর সাজিয়েছে, কি আর বলি। একটু ভিতরে নিয়ে যাই তোমাদের। চলো এবার চলে যাচ্ছি তোমাদের নিয়ে মণ্ডপের ভেতরে। আর প্রত্যেকটা আর্ট এত সুন্দর। কিছুটা তোমরা আগের দিনকে দেখতে পেয়েছিলে, আজকে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। এই ভেতরের প্রত্যেকটা পটচিত্র ছবি রয়েছে এখানে, তার সাথে এই যে বাংলার কুলো, এবং তার উপরে রয়েছে এই চিত্রাঙ্গনা আর্ট। আর একটা আর্ট ফর্মের কথাও রিমো সেটা তোমাদেরকে জানালো। পুরোটাই একটা গ্রাম্য আর্ট, ফোক যে আর্টিস্ট্রিগুলো রয়েছে সেগুলো নিয়ে এই পুরো পুজোর থিমটা। আর এই আমরা চলে এসেছি ঠাকুরের সামনে। মায়ের মুখটা জাস্ট অপূর্ব দেখতে। লাইটিং এর এফেক্টটা এত দারুণ লাগছে, এত দুর্দান্ত লাগছে। মা বলছে এত ছোটখাটো সুন্দর ঠাকুরটা এটাকে বাড়িতে রাখবি নাকি, বুঝেছে? মা বলছে এই ঠাকুরটা নাকি বাড়িতে রাখবে নাকি। সত্যি কথা। আর সব থেকে সুন্দর অ্যাট্রাকশন হচ্ছে এই ঠাকুরের পোশাক, যেটা হচ্ছে একদম গ্রাম বাংলার একদম সুতির শাড়ি, যেটা সচরাচর আমরা দেখতে পাই না। আমরা দেখি হচ্ছে বেনারসি একটা ঝাঁচকচকে শাড়ি, কিন্তু এই পুরো থিমের সাথে ম্যাচ করে কিন্তু দুর্গামা এবং সবার ড্রেসটা রেডি করা হয়েছে। এখানে আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদের ঠাকুর, এত সুন্দর লাইটিংটা দিয়েছে না, মানে হেভি লাগছে দেখতে। তবে যাই না, এখন আমার ফোন আর কাজ করছে না, রিনির ফোন দিয়ে ভিডিও করছি। হ্যাঁ, এই করতে থাকি আমরা, ঠাকুর বাড়ি নিয়ে যাই। খুব সুন্দর সাজিয়েছে। এবারের মণ্ডপটা দেখতে পারবে আগের বছর ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো অনেকটা বেশি স্পেস নেই, কিন্তু সাজানোটা এত সুন্দর কি আর বলি। যাই হোক, এই ছিল বর্ষার পুজো। রাত্রিবেলায় জেগে জেগে ঠাকুর দেখা মজাটাই আলাদা, সেটা আমরা সবসময় সবাই বলি। যেটা ব্যাঙ্গালোরে মাঝে মাঝে আমাদের কাছে হতো না, কারণ এখানে মণ্ডপগুলো বেশ রাতে তাড়াতাড়ি বন্ধ হয়ে যেত। 11টার সময় সব মণ্ডপ বন্ধ হয়ে যেত, কিন্তু এখন বর্ষার পুজোতে এটা হয় কি রাত্রি 1টা-1:30 অবধি এখানে ঘোরা যায়, সেটা একটা আলাদাই একটা ফান। তো আজকে তো সারাটা দিন আমাদের পঞ্চমী ঠাকুর দেখতে দেখতে বেশ ভালোই কাটলো। আর তোমাদেরকেও সাথে সাথে ব্যাঙ্গালোরের 4টে খুব বড় বড় পুজো দেখালাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের পুজো পরিক্রমার এই প্রথম পর্বটা কেমন লাগলো। আরও তো 3-4টা দিন আসতে চলেছেই, প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করবো আমরা যেখানে যেখানে যাচ্ছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। শুভ ষষ্ঠী, শুভ শারদিয়া। বাই বাই, গুড নাইট।